যা হ্যাঁ আলু হচ্ছে ভাতে, এখানে আছে ফিশ ফ্রাই। সন্ধ্যাবেলা করা যেত সব সেদিন এসে করে নিয়েছি। স্যারে পড়াও করে নেয়, কিন্তু সমস্যা হচ্ছে স্যারটা মহাবদমাস। আচ্ছা কামাই করে কি ইচ্ছে করে? ও তো এমন এমন সময় স্যার হঠাৎ করে সময়, হ্যাঁ হঠাৎ করে স্যারেদের নিজেদের মানে কামাই নয়, হঠাৎ ওরা তো নিজেরা বিয়ে বাড়ি যাবে বলে সকাল করে নেয়। হ্যাঁ সকাল করে নেয়, যখন তখন সকাল আর্ধেক দিন। আপনার সাথে কাছে তার আগে তুমি কি বলবে? তো দেখুন আপনারা তো চেঞ্জ করছেন টাইম, আমরা তো করছি না। বৃষ্টির সময় আসতে পারে না, ছেলে আমার কামাই করে না। আচ্ছা দিদি একটু পানিশমেন্টই দেয়, এত প্রেশার তো হচ্ছে না। ছেলে মেয়েদেরকে কি এত আগলে রাখবে না? কিন্তু মানুষ হবে না, ঘরে ভয় পাবে না, বাইরে কাউকে ভয় পাবে না, কোনো ভয় করবে না, এরা মানুষ হবে? উঠবোস করিয়েছে পরের জায়গাতে করিয়েছে, আসেনি কেন? ওকে কি আমরা বারবার বলবো ফোন দেখ? আমি তো 10বার দিনে 10 বলি ফোনে কি রেজাল্ট আসছে দেখ, ফোনে কি খবর হচ্ছে দেখ। ওখানে তো ওর কাজ দেখা, ও তো করতে যাচ্ছে, আমাদেরকে তো বলার দরকার নেই। ও তো ভালো করে শুনবে ওখানে গিয়ে। আরও 10জন কমে যাচ্ছে, ও কম যেতে পারছে না। উঠবোস করিয়েছে অত মাথা ঘামাবে না, ওটা পড়াশোনার জায়গা। পড়াশোনা ভালো করবে, হোমওয়ার্ক ভালো করে নিয়ে যাবে, তাহলে তো স্যার ওই করবে না। ঘুমবা ভালো করে করে নিলে পড়াশোনা ভালো হয়। বাবা এটা দে তো। কানে করে দিস যে পড়তে যাসনি বলে, এবার সেটাকেও ভালো করে করবি। কি চাইছি রে? স্যার ভালো লাগে তো সব তো যাই, এর আগে কতবার গেছিলাম, কোনো excuse নয়। প্রবলেম হয়েছে না, স্যার, কোনো প্রবলেম না, তোর প্রবলেম স্যার হয়তো জানতে পারবে, তোর হয়তো প্রবলেম থাকলে আমরা যেভাবে বলবো সে বিশ্বাস করবে। তোর তো কোনো প্রবলেম তো ছিল না, সেটা আমরা জানি। বৃষ্টি হয়নি সেদিন 5 তারিখ। যাই হোক না কেন, ছাতা নিয়ে হেঁটে হেঁটে যাই। স্যারকে ইনফর্ম করেছিস? যাসনি? স্যার তো সবাই ইনফর্ম করে দেয়। আমি ইনফর্ম করি স্যার, সেদিন দুবার যাইনি, দুটোই সে মেসেজ তো ছিল। আমি ফোন করার পর তোর মা ইনফর্ম করেছে দেখে, তোর তুই লিখেছিস আমি বলার পর, স্যার ফোন করার পর আমি ঘরে ফোন করেছি তারপরে। সেদিন না যাওয়ার কারণ মনে আছে? কোনো কারণে বাবা যেতে পারবি রাতে না। এলো, বাবা হ্যাঁ, নিয়ে গেল কোনো না। কারণে যেতে পারবি না, আগে থেকে স্যারকে ইনফর্ম করে দিই। আমি নিজের মেসেজে দেখেছি সবাই ইনফর্ম করে। দেখো এখানে আমি ইনফর্ম আমি করে দেখেছি, সেদিন। আমি ফোন করার পর তোর মাকে কেন করতে যাইনি, তারপরে যখন বললো এই ব্যাপার, তারপরে তুই লিখে পাঠিয়েছিস। ডাল হবে। স্যারের সঙ্গে তোর তো কোনো ব্যক্তিগত শত্রুতা নেই তোর সাথে স্যারের। আরও ওখানে 100 জন পড়তে যাচ্ছে, লাইন দিয়ে লোকে পড়তে যাচ্ছে, সবার সঙ্গে কি শত্রুতা নাকি? তোর সঙ্গে স্যার রিলেশন করছে পড়াশোনা নিয়ে। পড়াশোনাটা ঠিকঠাক কর, ঠিকঠাকভাবে যা। নিয়ে নিও, হ্যাঁ যা লাগবে তোমার না গ্যাঞ্জাম হয়ে যাবে থালাটা। ডাল ভোগ করা যা করার তুই বুঝবি এখানে। ঘরে এসে একদম কাউকে বলতে যাবি না, কারণ দোষ দিবি না। তুই যেই কাজের জন্য যাচ্ছিস, 1 ঘন্টা স্যারের কাছে যাচ্ছিস, সেই কাজটা ঠিকঠাক স্যার ব্যবহার করবে না, আর উড়ুতে পারবে। আলু ভাজা, ওকে তোমার আলু, আমার মেয়ে আবার আলু ভাজা খায় না, আমি খাই। তাহলে একটা কাজ কর, অত যদি পড়ে হয় পড়াশোনা করতে হবে না, ছেড়ে দে। ছেড়ে দিয়ে ওই কথাটা গুটিয়ে শিখে তুলে রাখ বাংকারে। আর যে তোকে কাজে বাজে ঢুকিয়ে দিচ্ছি, কাজ করে যা। তাহলে অত কারোর পিছনে তোকে বলতেও হবে না, কেউ তোর উপরে নালিশও করবে না। বার রাখতে চলো, নিয়ে নিবে। শশা নিয়ে না, ও নিয়েছ? ডাল চামচ দিবি, খা, ভালো লাগছে।
বাড়িতে থাকার কোনো মানেই ছিল না বাপ্পা স্যার। কেন? তাকে তো বারে বারে সবাই বারে বারে আসছে, খাতা দেখাচ্ছে, রেজাল্ট চেক করছে, তখন তো পড়াচ্ছে না এমনিতেও, তারপর আবার চা খেতে চলে গেল 7:30-এ এই পড়া না দিয়ে চা খেতে চলে গেল। কিছু বলার নেই। নিজেরা নিজের পড়া কর বাবা, তাহলে আর স্যারেদের দোয়া দিতে কাছ হবে থেকে পড়তে দিতে হবে না, বই খাতা তুলে বাংলা তুলে রাখবি। বাবা খেয়ে দে। তোমাকে কিছু বলেছে কোনো আমি contact তোকেই বলছি, তুই কোনো এক্সকিউজ দিবি না কোচিংয়ের নামে। আমি এক্সকিউজ দিই, কালকে পড়াতে রাখার কোনো মানে হয় না, ওটা বলছি আমি। ফোন এসছে। সবাই খারাপ, খারাপ হলো না।